প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময় ডাক্তার তাসনিম জারাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ৩০০ টাকার বিনিময়ে সারা রাত খাট কাঁপানোর পার্টির কিছু কর্মী দেখলাম একটা স্ট্যাটাস দিতেছে। তো স্ট্যাটাসটা হচ্ছে এরকম: কিভাবে সহবাস করতে হয় শিখানো মেয়েটা নাকি রাষ্ট্র পরিচালনা করবে। বিশেষ করে আলোচনাটা হচ্ছে আপনার, যখন আমরা দেখলাম যে আপনার নাগরিক পার্টিতে সে যুক্ত হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের পর যখন নাগরিক পার্টিতে সে যুক্ত হয়েছে, তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি তাকে নিয়ে এই ধরনের আলোচনা হচ্ছে, সে আসলে কিভাবে এই মেয়ে রাষ্ট্র পরিচালনা করবে। আমি আসলে সেই ৩০০ টাকার বিনিময়ে খাট কাঁপানো পার্টির কর্মীদেরকে প্রশ্ন করতে চাই, দৌলদিয়া ঘাট থেকে তুইলে আনা যদি একজন নর্তকীকে দিয়ে তোরা রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত নিতে পারস বা সংসদে যদি নিতে পারস, তাহলে একজন ডাক্তার হিসাবে একটা মেয়ে যে কিনা সমাজের সমস্যাগুলা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে সাধারণ নাগরিকদেরকে সচেতন করতেছে, সেই মেয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। এই উদাহরণ তারা কই থেকে আনলি, বা এই চিন্তা ভাবনা তোদের মাথায় কোথা থেকে আসছে? ঠিক আছে, দৌলদিয়া ঘাট থেকে তুইলে আনা একটা নারীকে দিয়ে তোরা যদি সংসদে বসাইতে পারস বা সংসদ পরিচালনা করতে পারস, তাহলে আমরা একটা ডাক্তার ডিগ্রি নেওয়া একটা মেয়েকে দিয়ে কেন ভরসা করতে পারবো না যে সে আমাদের আসলে রাষ্ট্র পরিচালনা করার জন্য যোগ্য? মিনিমাম তো একটা লেভেল থাকা উচিত। তোদের তো আসলে তোদেরকে নিয়ে আসলে কথা বলার রুচিতে আসে না, কারণ তোরা এতটাই নির্লজ্জ বা তোরা এতটাই আপা পূজারি বা বাপ পূজারি। ঠিক আছে, তোদেরকে আসলে বোঝানো পসিবল না। ঠিক আছে, যাদের হাতে পুরো দেশটা ধ্বংস করছে, যারা পুরো দেশটাকে ধ্বংস করে গেছে, এই দেশে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, এমন কোনো কাজ বাকি নাই বা এমন কোনো সেক্টর খালি রাখে নাই যে এই সেক্টরে তারা দুর্নীতি করে নাই, চাঁদাবাজি করে নাই, লুটপাট করে নাই। ঠিক আছে, তাদের মুখ থেকে যখন এই ধরনের আসলে প্রশ্ন শুনতে হয় বা এই ধরনের কথা শুনতে হয়, তখন আসলে নিজের কাছে একটু কেমন জানি আনইজি ফিল হয় যে আসলে কেমন রুচিবোধ মানুষদের দ্বারা এতদিন এই রাষ্ট্রটা পরিচালনা হয়েছিল, বা কেমন নির্লজ্জ মানুষ, বেহায়া মানুষদের দ্বারা এই রাষ্ট্রটা এতদিন পরিচালনা করে গেছিল। জাস্ট একটা বার চিন্তা করেন, শুধুমাত্র তাদের প্রতিপক্ষ, ঠিক আছে, তাকে ঘায়াল করার জন্য যে মেয়েটা সোশ্যাল মিডিয়াতে সামাজিকভাবে মানুষকে সচেতন করতেছে, সচেতনমূলক ভিডিও পোস্ট করতেছে, ভিডিও পোস্ট করে সাধারণ মানুষকে সচেতন করতেছে, সচেতনতা তৈরি করতেছে তাদের ভিতরে, সেই মেয়েটাকে নিয়ে তারা প্রশ্ন উঠাইতেছে যে যে মেয়েটা কিছুদিন আগেও সহবাস কিভাবে করতে হয় সেই শিক্ষা দেয়, সেই মেয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে। ঠিক আছে, তোদের মতো ডিগ্রি চুরি করা প্রাপ্ত মানুষ দিয়ে তার রাষ্ট্র পরিচালনা করতেছেন। আমরা ডিগ্রি প্রাপ্ত, ঠিক আছে, একটা মেয়ের উপরে ভরসা করতেই পারি যে সে আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারে। সে চুরি করে ডিগ্রি নেয় নাই, ঠিক আছে, সে তার মেধায়, তার যোগ্যতায় সে ডিগ্রি অর্জন করছে, ডিগ্রি অর্জন করে সে এই জায়গায় আসছে। ঠিক আছে, তো তোদের কাছে আমি প্রশ্ন শুধু এইটুকুই রাখতে চাই যে একজন নর্তকী দিয়া, ঠিক আছে, ৩০০ টাকার বিনিময়ে খাট কাঁপানো নারী দিয়া যদি তোরা সংসদে পাঠাইতে পারস বা তারে দিয়া যদি রাষ্ট্র পরিচালনা করতে পারস, তাহলে আমরা কেন আশা করতে পারি না যে একজন সুশিক্ষিত ডক্টরেট ডিগ্রি নেওয়া মেয়েটা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না? তো যাই হোক, আসলে এদের বিষয়ে কথা বলা রুচিতে বাদে। তো তারপরেও যেহেতু এই পোস্টটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড পরিমাণ ঘুরপাক খাচ্ছে, এই জন্য আপনাদের সামনে তুলে ধরা। তো এতটুকু বলার ছিল। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।